সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান শুভ। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বিগত কয়েক বছর ধরে ডুখলপাড়া শিশু সনদ নুরানী হাফেজিয়া মাদ্রাসা আমি উপস্থিত হতে পারি নাই কর্মব্যস্ততার কারণে। তো দীর্ঘ অনেক বছর পর আপনাদের মাঝে সেই ডুখলপাড়ার ঐতিহ্যবাহী জালসার ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে আমাদের সাথেই থাকুন। তো এখন আমি যে জায়গায় উপস্থিত করে আছি সেটি জালসার প্যান্ডেলের ভিতর। তো এটি হলো পুরুষের জায়গা এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সুন্দর একটি মঞ্চ, যেখানে বক্তা বসে ওয়াজ ফরমাইবেন। এবং ঠিক এই জায়গাটিরই বাম পাশে আছে মহিলাদের আসন, এটাও আপনাদের আমি দেখাবো। তো আজকের টেস্টটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, যেটা বলার বাহিরে। তো এটি হলো 22তম ঐতিহ্যবাহী একটি জালসা, যেটার সুনাম দিকে দিকে ছড়িয়ে আছে এবং অত্র এলাকার ভিতরে এটাই সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী একটি জালসা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা হয়েছে জালসার মঞ্চটি। তো এত সুন্দর করে ডেকোরেশন করেছেন ডেকোরেটর রঞ্জু। তিনি খুব সুন্দর ডেকোরেশন করেন এবং বিভিন্ন জালসাতেই এই কাজগুলো সে করে থাকেন। তো এখন যে গেটটি দেখতে পাচ্ছেন, এটার জালসার পিছন সাইডের গেট, অর্থাৎ ডুখলপাড়া থেকে বলাইপাড়া যাওয়ার যে রাস্তাটা, সেই গেট। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে অনেক ধরনের দোকানপাট বসেছে। আমি আপনাদের সেই জায়গাটাও ঘুরিয়ে দেখাবো। এটা হলো কসমেটিকের জায়গা। আমি ভিতরে ঢুকলাম না, কারণ অন্ধকারের কারণে। পরবর্তীতে আপনাকে আবারও সেই জায়গাটি দেখাবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফলের জুসের দোকান এখানে বসেছে এবং অনেক ভাজাপুরা ফাস্টফুডের দোকানও এখানে বসেছে। আবার বাহারি পানের দোকানও সেখানে রয়েছে। এখানে রয়েছে বার্গার, পিৎজা, আরো অনেক কিছু। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমার ভাগ্নাও এখানে উপস্থিত হয়েছেন জালসাটি উপভোগ করার জন্য। তো আপনাদের এখন আমি নিয়ে যাব ঠিক পার্কের মতো সুন্দর একটি জায়গা, যেখানে অনেক সুন্দর সুন্দর শিশুদের খেলার জায়গা আছে। তো আশেপাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এটা অনেক ধরনের মিষ্টি, জিলাপি। আসলে জালসাতে জিলাপির দোকান হচ্ছে মানে বলার বাহিরে। আসলে জালসাতে বা মেলাতে কিন্তু জিলাপির দোকান থাকবেই, এটা মানে বলার বাহিরে আর কি। তো দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছিল একটি খেলাধুলার জায়গা, অর্থাৎ তিনটি খেলার জিনিস এখানে রয়েছে। আমার সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন, এটা হলো লাফালাফি করার মতো জায়গা ছোট বাচ্চাদের। আমি সেটাও আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আর এটি ছোট বাচ্চাদের পার্কের ভিতরে যে ট্রেনগুলো থাকে, তারা এখানে চড়ে অনেক আনন্দ উপভোগ করেন এবং আছে বিশেষভাবে নাকরদোলনা, যেটা আগের ঐতিহ্য এখনো ধরে রেখেছেন। আসলে নাকরদোলনার ওঠার যে কি মজা বা কি ফিল, যারা উঠেছে তারাই বুঝতে পারবে, তাছাড়া সহজে কেউ এটা বুঝতে পারবে না। তো ঠিক এর পাশে আছে ছোট্ট একটা পুকুর, মনোরম পরিবেশ, সবুজ প্রকৃতি। এক কথার বাহিরে, মানে এতটা ভালো একটা জায়গা এবং এতটা সুন্দর একটা পরিবেশ, এটা বলার বাহিরে। তো দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর শিশুরা গাড়িতে উঠে কত আনন্দ উপভোগ করছে এবং মজা নিচ্ছে, যে তারা ট্রেনে উঠেছে। আসলে গ্রামে এইসব খেলনা খুব কম বললেই চলা যায়। বিশেষ করে মেলা, জালসা বা বড় বড় কোনো অনুষ্ঠান হলে সেখানেই এই সমস্ত জিনিসগুলো এসে থাকে। আর তখনই গ্রামের ছেলেপেলে এই আনন্দটা উপভোগ করতে পারে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, লাফালাফি করার জায়গা, যেটা স্প্রিং দিয়ে এবং রাবার দিয়ে তৈরি হয়। এখানে বাচ্চারা যখন হালকা স্পাঞ্চে লাফ দিলে তারা অনেক উপরে উঠে যায়, এতে তারা আনন্দ উপভোগ করে। এবং এটার টিকিট ছিল 10 টাকা, জনপ্রতি 10 টাকা ছিল। তো আমি দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে লাফালাফি করছে, অনেকে পড়ে যাচ্ছে। তবে এটার মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে। হয়তো আমরা অনেকে মনে করব, কি ব্যাপার, পড়ে যাচ্ছে, পাগল নাকি, এত লাফালাফি করতেছে। আসলে তা না, আনন্দটা এরকমই। যাদের মনে আনন্দ আছে তারা এভাবেই লাফালাফি করে। তো যাই হোক, আমি আবারও চলে আসলাম মিষ্টির দোকানে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম মিষ্টি রয়েছে, কালো মিষ্টি, সাদা মিষ্টি, খাস্তা, সন্দেশ। তো এই দোকানটা কিন্তু দীর্ঘদিন ধরে আহসানগঞ্জ হাটেও দিয়েছিল, আমি দেখেছি এবং সেখানে মিষ্টি খেয়েছি, আসলে অনেকটাই ভালো। এখানে দেখছেন ভাজা পোড়া, জিলাপি। তো অনেক সুন্দর পরিবেশ করেই দোকানপাটটা সাজানো হয়েছে। আর দেখছেন জালসার ভিতরে অনেক নায়কেরাও এসেছে, যাদেরকে অটোগ্রাফ নেওয়ার মতো কেউ নাই। তো তারপরে আমরা আবারও চলে যাচ্ছি দোকানপাটের দিকে। তো এখানে দেখেন পাঁপড় ভাজা উঠেছে, আবার হলো আলুর চিপস যেটাকে বলে, এটা উঠেছে, আমরা আলুর ভাজা বলি সেটাকে। আবার দেখা যাচ্ছে ফলের দোকান বসেছে। হ্যাঁ,
এখানে অনেকেই এসেছে, ছোট বাচ্চা, কচি কচি বাচ্চারা এসেছে জালসা উপভোগ করতে। তো দর্শক মন্ডলী, আপনাদেরকে আশা করি অনেক ভালো লেগেছে এই জালসার প্যান্ডেলটি। তো এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো কসমেটিকের দোকান। তো কসমেটিকের দোকান দেখেন, দুই পাশে সারিবদ্ধভাবে কত সুন্দর করে কসমেটিকের দোকান এখানে বসানো হয়েছে। আর এইভাবে প্রতিটা বারেই বসানো হয় যাতে মানুষ চলাচল করে কেনাকাটা করে অনেক আনন্দ পেয়ে থাকে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।